নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা। সেটা হচ্ছে খাবার কীরকম খাওয়া উচিত। আমিষ খাওয়া উচিত নাকি নিরামিষ খাওয়া উচিত। সবার প্রথমে বলবো, খাবার খাওয়া কিন্তু যার যার নিজের রুচির ওপর নির্ভর করে। কেউ আমিষ খেতে ভালোবাসে, আবার কেউ নিরামিষ খেতে ভালোবাসে। খাবার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করছে যে সে কি খাবে। সে তার ইচ্ছা মতো নিজের বিচার বিবেচনা দিয়ে ঠিক করবে যে নিরামিষ খাবে না আমিষ খাবে। তবে হ্যাঁ, বিজ্ঞান বলছে যে প্রত্যেক দিন আমিষ খাওয়া ঠিক নয়। আমাদের ধর্ম এই একই কথা বলছে। বাকিটা তোমাদের নিজের ওপর নির্ভর করছে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমিষ খাবে না নিরামিষ খাবে। এই ভিডিওটা একটু হলেও তোমাদের উপকারে লাগবে। আমাদের শাস্ত্রে বিশেষ বিশেষ দিন নিরামিষ খাওয়ার কথা বলা হয়েছে। তোমাদের সামনে আজকে বলবো কেন এই বিশেষ বিশেষ দিনগুলো নিরামিষ খেতে বলা হয়েছে, এতে আমাদের কি লাভ হতে পারে। সবার প্রথমে বলবো সোমবার। সোমবার হচ্ছে বাবা মহাদেবের বার। মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্য সোমবার নিরামিষ খাওয়ার কথা বলা হয়েছে। তোমার আরাধ্য দেবতা যদি মহাদেব হন, তাহলে সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। এতে মহাদেবের কৃপা লাভ করা যায় এবং ওনার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমাদের হাতে বা কুষ্ঠিতে যদি চন্দ্রের স্থান দুর্বল থাকে, চন্দ্র গ্রহ যদি দুর্বল থাকে, তাহলে সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন। চন্দ্রগ্রহকে তুষ্ট করার জন্য প্রতি সোমবার নিরামিষ খাওয়া প্রয়োজন। চন্দ্র যদি স্ট্রং থাকে, তাহলে সোমবার নিরামিষ না খেলেও চলবে। দ্বিতীয় হলো মঙ্গলবার। এই মঙ্গলের প্রভাব আমাদের মধ্যে সর্বাধিক কিন্তু থাকে। প্রতি মঙ্গলবার নিরামিষ খেলে মা মঙ্গলচণ্ডী, মা বগলা দেবী এবং হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া মঙ্গল গ্রহকে তুষ্ট রাখার জন্য প্রতি মঙ্গলবার নিরামিষ খাওয়া প্রয়োজন। যাদের মঙ্গল গ্রহ অত্যন্ত দুর্বল, তারা অতি অবশ্যই প্রত্যেক মঙ্গলবার নিরামিষ খাবে। তোমাদের মধ্যে যদি কেউ হনুমানজির একনিষ্ঠ ভক্ত হও, তাহলে প্রত্যেক মঙ্গলবার অবশ্যই নিরামিষ খাবে। হনুমানজির কৃপা যার ওপর বজায় থাকে, তার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে থাকে, তার কখনো অর্থকষ্ট থাকে না। তাই মঙ্গলবার নিরামিষ অবশ্যই খাবে। মঙ্গলবার কমলা সিঁদুর, লাল মিষ্টি, জাসমিন তেল এবং তুলসীর মালা দিয়ে যদি হনুমানজির পূজা করো, তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। তুলসীর মালা হনুমানজির খুবই প্রিয়। যদি সম্ভব হয়, যে কোনো মঙ্গলবার নিরামিষ খাবার খেয়ে হনুমানজির লাল পতাকা যে কোনো মন্দিরে দান করতে পারো এবং নিজের বাড়িতেও এই হনুমানজির লাল পতাকা লাগাতে পারো। এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তাই মঙ্গল দুর্বল থাকলে এবং হনুমানজির একনিষ্ঠ ভক্ত হলে মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ খাবার খাও। এছাড়া কেতু গ্রহকে সন্তুষ্ট রাখার জন্য অনেকে মঙ্গলবার দিন নিরামিষ খায়। এরপর হচ্ছে সপ্তাহের বুধবার। বুধবার নিরামিষ খাওয়া হয় গণেশজির জন্য, গণেশজির আরাধনা করার জন্য এবং বুধ গ্রহকে তুষ্ট করার জন্য। যাদের বুধ অত্যন্ত দুর্বল, তারা অবশ্যই বুধবার দিন নিরামিষ খাবার খাবে। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, এই বুধবার দিন আমিষ জাতীয় খাবার খেলে খুব একটা খারাপ প্রভাব পড়ে না। তাই এই দিন নিরামিষ না খেলেও চলবে। আর যাদের বুধ গ্রহ খুব দুর্বল, তারা নিরামিষ খাবে। এরপর হলো বৃহস্পতিবার। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতির দিন হচ্ছে বৃহস্পতিবার। সব থেকে প্রভাব এই বৃহস্পতিবারে বেশি থাকে। আর তোমরা সবাই জানো, এই দিন হচ্ছে মা লক্ষ্মীর বার। বৃহস্পতি গ্রহ এবং লক্ষ্মী দেবীকে তুষ্ট করতে বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়ার কথা বলা হয়েছে। যাদের বৃহস্পতি গ্রহ নিচস্থ, তারা অবশ্যই বৃহস্পতিবার দিন নিরামিষ খাবে। বৃহস্পতির ক্ষেত্র নিচস্থ থাকা মানেই হচ্ছে অর্থ সংকট, সমৃদ্ধির পথে বাধা। তাই মা লক্ষ্মী যদি আরাধ্য হন এবং বৃহস্পতির ক্ষেত্র যদি নিচস্থ থাকে, তাহলে বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খাবে।
এরপর হচ্ছে শুক্রবার। শুক্রবার হচ্ছে মা সন্তোষীমার বার এবং শুক্র গ্রহকে সন্তুষ্ট করার জন্য শুক্রবার নিরামিষ খাবার কথা বলা হয়েছে। যাদের শুক্র গ্রহ অত্যন্ত দুর্বল তারা শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করবে। শুক্র গ্রহের অবস্থান সূচিত করে আমাদের বিবাহিত জীবন এবং সন্তানরা কেমন থাকবে তার। তাই যদি তোমাদের আরাধ্য দেবী সন্তোষীমা হন এবং শুক্র গ্রহ দুর্বল থাকে তাহলে শুক্রবার দিন অবশ্যই নিরামিষ খাবে। এরপরে আসছি সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে শনিবার। এই দিন শাস্ত্রমতে ধর্মের দেবতা গ্রহরাজ শনিদেবের বার। এই দিন ধর্ম ঠিক রেখে সব কাজ করা উচিত। এই দিন স্নান করে শনি মহারাজের পুজো করা উচিত। এই দিন নতুন কোনো কাজের জন্য কিন্তু শুভ নয়। এই দিন নীল রঙের জামা কাপড় পরা উচিত। এই দিন কাককে খাওয়ালে খুব ভালো উপকার পাওয়া যায়। এই দিনে কোনো রকম শুভ কাজ যেমন বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ না করাই ভালো। এই দিন গরিব মানুষকে দান করলে এবং অভুক্তকে খাওয়ালে শনিদেব খুব খুশি হন এবং শনি মহারাজের কৃপা তোমাদের উপর বজায় থাকবে। এই দিন ভুলেও কোনো অসৎ কাজ করবে না। তোমাদের যদি শনির ক্ষেত্র দুর্বল থাকে আর শনিদেবকে তুষ্ট করতে চাও এই দিন নিরামিষ অবশ্যই খাবে। এই দিন খিচুড়ি খাওয়া খুব ভালো। শুধুমাত্র শনিদেবকে খুশি করতে নিরামিষ খাবার খাবে তা কিন্তু নয়। এই দিন কিন্তু মা কালীরও দিন। এই দিনটি মা কালীর জন্য, মা কালীর উপোসের জন্য আদর্শ দিন। তাই শনিবারকে মা কালী ও শনিদেবকে সন্তুষ্ট করার জন্য নিরামিষ খাবার খাও। শাস্ত্রেও বলেছে যেদিন নিরামিষ খাওয়া প্রয়োজন সেই দিনটা হচ্ছে এই শনিবার। বিশেষ করে যাদের শনি গ্রহ দুর্বল তারা অবশ্যই শনিবার দিন নিরামিষ খাবে, আমিষ খাবার একদম খাবে না। এছাড়া রাহুকে তুষ্ট করার জন্য শনিবার দিন নিরামিষ খাবার খাওয়া উচিত। সুতরাং সব দিক বিচার বিবেচনা করে বলা যেতে পারে সপ্তাহে অন্তত 3টে দিন, সেটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টে দিন তোমরা নিরামিষ খেতে পারো। সবশেষে আবার ওই একই কথা বলবো, খাবার খাওয়া যার যার নিজের রুচির ব্যাপার, যার যার নিজের ইচ্ছা মতো খাবার খাবে। সুতরাং কোনো বাধ্যবাধকতা নেই, যে যার নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারো। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। বাঙালির ধর্ম চ্যানেলের সাথেই সদা সর্বদা জুড়ে থাকবে।